হ্যালো এভরিওয়ান, আগের ব্লগে তোমরা দেখেইছিলে যে আমরা ডিনার করে তাড়াতাড়ি শুয়ে পড়েছিলাম। আর ট্রেনে তো নিয়মই তাড়াতাড়ি করে খেয়ে দিয়ে শুয়ে পড়া, আর সকাল সকালেও কিন্তু ঘুমটাও ভেঙে গিয়েছিল। আর ট্রেনটা বেশ লেট ছিল। মাম্মামও তখন আমার কোলে ঘুমোচ্ছিল, আর পর্দা সরাতেই দেখলাম বেশ আলো ফুটে গেছে, আর আস্তে আস্তে মাম্মামও উঠে পড়লো। তারপর ওর মুখেই ওর কথা শুনে কি আছে মাম্মা? ট্রেনে দেখতে দেখতে যেতে প্রত্যেকটা বাচ্চাই কিন্তু ভীষণ ভালোবাসে। তাই? এর জন্য ট্রেন জার্নিটা আমরা ভীষণ এনজয় করি। কেউ বাবার সাথেও সময় কাটাতে বসে পড়েছিল। তারপর একে একে আমরাও ফ্রেশ হয়ে নিয়েছিলাম, আর ওকে ওর বাবা বেশ ফ্রেশ করিয়ে দিয়েছিল। যেহেতু ট্রেন লেট ছিল তাই পরে আবার আমরা শুয়ে পড়েছিলাম, আর ওই করতে গিয়ে উঠতে দেরি হয়ে গিয়েছে, আর আমরা সেরকম কোনো ব্রেকফাস্ট কাউকে পাইও নি। তো অগত্যা একটু লিকার চা খেয়ে একটা ব্রেকফাস্ট নিয়ে আমরা সময়টাকে বাঁচানোর জন্য ট্রেনের মধ্যে কিন্তু ব্রেকফাস্ট করে নিয়েছি। তারপর আমাদের ট্রেন কিন্তু বিশাখাপত্তনম স্টেশনে চলেও এসেছে, আর এরপর আমরা যাচ্ছি আমাদের গন্তব্যের দিকে, আমাদের হোটেলে। বিশাখাপত্তনমের স্টেশনের বাইরের চত্বরটা কিন্তু ভীষণ পরিষ্কার এবং ভীষণ ব্রড একটা এরিয়া, আর আমার তো ভীষণ ভালো লেগেছে। খুবই ফাঁকা ছিল সেদিনকে যদিও। আর দেখো ইতিমধ্যে আমাদের গাড়ি চলে এসছে আমাদেরকে নিতে। এটা হোটেল থেকে ঠিক করে দেওয়া, আর এরপর আস্তে আস্তে কিন্তু আমরা উঠেও পড়েছি হোটেলে। হোটেলের ব্লগ কিন্তু তোমাদের অন্য আরেক দিন দেবো, পুরো রুম ট্যুরটা দেবো সেদিন। আমরা তারপর হোটেলে এসে ফ্রেশ হয়ে আমরা রেডি হয়ে সেদিনকার সাইট সিনের জন্য বেরিয়ে পড়েছিলাম। চলো এবার যাওয়া যাক সাইট সিনের উদ্দেশ্যে। প্রথমেই আমাদের সাইট সিনে যাওয়ার সময় আমরা মাঝ রাস্তায় এরকমভাবে অনেক সময় দাঁড়িয়ে পড়ি যেখান থেকে ভালো ভিউ দেখা যায়। আসলে ভাইজ্যাক শহরটা ভীষণ একটা পরিষ্কার শহর, এবং ভাইজ্যাকের এই সমুদ্র আর যে পাহাড়ের কম্বিনেশনটা এটা একদম অন্যরকম। আর প্রথমেই আমাদের গন্তব্য ছিল কৈলাসগিরি। কৈলাসগিরির ভিতরটাও কিন্তু অনেকটা ঘুরে দেখতে সময় লাগবে, আর সবার আগে একটা টিকিট কেটে নিতে হবে। তবে রোপওয়ের টাইমটা জেনে নিয়ে কিন্তু অবশ্যই টিকিটটা কাটবে। আর সব থেকে বেটার হয় কি, রোপওয়েটা যদি তোমরা ওয়ান ওয়ে কাটো। আমরা প্রথমে পুরো পায়ে হেঁটেই ঘুরে নিয়েছিলাম, তারপর যখন আমরা নিচে নেমেছিলাম তখন আমরা রোপওয়েতে কিন্তু নিচে নেমেছিলাম। আর রোপওয়ের ভাড়া মোটামুটি ওই পার হেড 100 টাকা করে, ওয়ান ওয়ে 100 টাকা করে। কৈলাসগিরির ভিতরেই কিন্তু প্রচুর ভিউ পয়েন্ট পাবে, সেগুলো ঘুরে দেখতে কিন্তু বেশ সময় লাগবে, তাই হাতে কিন্তু সময় নিয়ে যেতে হবে। আর যেহেতু আমাদের সাথে আমার ছোট্ট মেয়ে ছিল, সেই জন্য আমরাও কিন্তু খুব ধীরে সুস্থেই ঘুরে দেখেছি। চলো চারিপাশটা এবার ঘুরে দেখা যাক। এখান দিয়ে কিন্তু টয় ট্রেনের লাইনটা যায়। টয় ট্রেনও তোমরা চড়তে পারো, তবে এইটুকুনি টয় ট্রেন চড়ার জন্য ওরা যে চার্জেসটা নেয় সেটা বড্ড বেশি গায়ে লাগে, তাই আমরা কিন্তু পায়ে হেঁটেই পুরোটা ঘুরেছি। চারিপাশটা ভীষণ সুন্দর, দূর থেকে সমুদ্র দেখা যাচ্ছিল, আর এখান থেকে দাঁড়িয়ে ভিউটা খুব সুন্দর লাগে। এখানে না ছোট ছোট বাচ্চাদের জন্য এরকম গাড়ি রয়েছে চড়ার জন্য, যদিও এখন বেশিরভাগ ট্যুরিস্ট স্পটগুলোতেই কিন্তু এরকম বাচ্চাদের চড়ার গাড়ি থাকে। যাই হোক, এরপর আমরা এসে পড়েছিলাম এই কৈলাসগিরির ভিতরেই পাবে গ্লাস ব্রিজ। এটা যদিও 2026-এই ওপেনিং হয়েছে জানুয়ারিতে। এটার ভাড়াটা একটু বেশি মনে হলো, পার হেড 200 করে। তবে মেনটেনেন্সের জন্য বোধহয় এইটুকুনি হয়তো লাগেই। যাই হোক, তারপর আমরা কিন্তু ভীষণ এনজয় করছিলাম এই গ্লাস ব্রিজে এসে। খুব একটা ভয় লাগবে না, কারণ এর থেকে উঁচু উঁচু গ্লাস ব্রিজ কিন্তু তৈরি হয়েছে সিকিমে, আর এটার জন্য আলাদাই তোমাদের কস্টিং কিন্তু পড়বে। কৈলাসগিরির প্রথমে যে টাকাটা তোমরা দিয়ে টিকিট কাটবে সেটা আলাদা, এটা আলাদা, এবং রোপওয়ের ভাড়াটাও কিন্তু আলাদা। চারিপাশটা একটা অসাধারণ ভিউ পাবে এখান থেকে। যাদের পায়ে মোজা থাকবে তারা তো এমনিই চলে যেতে পারবে, তবে যাদের পায়ে মোজা থাকবে না ওখান থেকে দুটো মোজা তোমাদের মানে শু কভার আর কি ওরা প্রোভাইড করবে, তবে এটার জন্য কোনো কিন্তু তোমাদের টাকা দিতে লাগবে না। চলো এবার গ্লাস ব্রিজটা কিন্তু আমরা ঘুরে দেখি। এই যে অসম্ভব সুন্দর নীল জলরাশি, আর এই পাহাড়ের উপর দিয়ে, বিশেষ করে কৈলাসগিরির উপর দিয়ে কিন্তু পুরো জলরাশিটা দেখা যায়, আর বিভিন্ন বিচও তোমরা দেখতে পাবে এর উপর দিয়ে। অসাধারণ ভিউটা লাগে।
হেঁটে যেতে আমার বেশ একটু ভয়ই করছিল, তবে মাম্মামেরও ভয় করছিল, কিন্তু ও কিন্তু বেশ এনজয় করছিল। এই গ্লাস ব্রিজ কমপ্লিট করে আমরা কিন্তু এর ভিতরে একটা ক্যাফেটেরিয়া থেকে লাঞ্চ করে নিয়েছিলাম। আর এই যে পজিশনটা দেখলে, এখান থেকে রোপওয়ের নিচে নামতে নামতে একদম পাখির চোখে ছোট্ট ছোট্ট বাড়ি লাগছে দেখে, বড় বড় বাড়িগুলোকে ভীষণ সুন্দর লাগছিল দেখতে। এবার আস্তে আস্তে পুরো কৈলাসগিরি ঘুরে আমরা নিচে নেমে যাচ্ছি রোপওয়ের মাধ্যমে, আর তারপরে আমরা কিন্তু আমাদের পরের গন্তব্যতে যাব। তোমরা মোটামুটি এই ভিডিওতে প্রথম দিনে আমরা কী কী সাইট সিন করেছি সেটা পুরোটা ডিটেলস কিন্তু এখানে পেয়ে যাবে। এর পরের গন্তব্য ছিল আমাদের রামানাইডু ফিল্ম সিটি। চলো তোমাদের ফিল্ম সিটিটা ঘুরে দেখাই। ফিল্ম সিটিটা সেদিন মোটামুটি ফাঁকাই ছিল, আর যেহেতু শুটিং অফও ছিল তাই বেশ ফাঁকাই ছিল। চারিপাশটা আমরা সুন্দরভাবে ঘুরে দেখেছি, আর এখান থেকে খুব সুন্দরও ভিউ পাওয়া যায়। বেসিক্যালি ভিউটার জন্যই সবাই যায়, তবে আমরা ভিতরে কিন্তু টিকিট কেটে ঢুকেছি। প্রবেশ মূল্য 50 করে। আমরা যখন ঘুরছিলাম তখন মাম্মাম কিন্তু মাম্মামের বাবার কোলে একটা ছোট্ট ন্যাপ নিয়েছিল। সারাদিন জার্নি ঘোরাঘুরির জন্য স্বাভাবিক ব্যাপার, একটা ছোট্ট বাচ্চা কতটুকুই বা নিতে পারে। তবুও ও কিন্তু সারা ট্রিপটাতে ভীষণ এনজয় করেছে। এমন না যে আমরা ওকে সবসময় কষ্ট দিয়ে ট্রিপ করাচ্ছি আমাদের জন্যে, কিন্তু ও নিজেও ভীষণ পছন্দ করে, ঘুরতে ভালোবাসে, এবং সব জায়গায় গিয়ে না ভীষণই অ্যাডজাস্টেবল। একটু সমস্যা তো তৈরি করে, সেটা আমাদের বাবা মাদেরই অ্যাডজাস্ট করতে হয় সব সময়। আর এই ফিল্ম সিটির ভিতরে একটা চায়ের দোকান ছিল, আর বেশ অন্যরকম ওখানকার স্পেশালি বেশ কিছু আইটেমস আমরা খেলাম এবং চা খেলাম। আর ভীষণ সুন্দর হাওয়া দিচ্ছিল তখন, যেহেতু পাহাড় আর সমুদ্রর একটা আলাদাই মেলবন্ধন রয়েছে এখানে, সেই জন্য ওয়েদারটাও একদম অন্যরকম ছিল। আর আমরা গিয়েছিলাম ফেব্রুয়ারি মাসে, তো বেশ সুন্দর হাওয়া দিচ্ছিল। আমরা ওখানে তো ভীষণ এনজয় করেছি। আর তারপর চলে গিয়েছিলাম বৌদ্ধ স্তূপাতে। এটা ভীষণ পুরনো একটা বৌদ্ধ স্তূপ, যেটা খনন কার্যের মাধ্যমে কিন্তু ওপরে আনা হয়েছে। পুরোটা ভেতরে ঢুকেনি, আর এর কোনো প্রবেশ মূল্য নেই। আর তারপরে আমরা চলে গিয়েছিলাম তোতলাকোন্ডা ভিউ পয়েন্ট। এই ভিউ পয়েন্ট কিন্তু সবারই চেনা। তার সামনেই এটা এন্ট্রি, এবং এটা পার্ক দিয়ে যেতে হয়, আর তারপরে কিন্তু এই ভিউ পয়েন্ট। এখানের ভিউটা সেরে আমরা তারপর কিন্তু তোতলাকোন্ডার আসল জায়গায় চলে গিয়েছিলাম, যেখানে সবাই আমার ফটো দেখে ভীষণ ভয় পাচ্ছিল যে আমি কেন এত রিস্ক নিয়ে দাঁড়িয়েছি। আসলে রিস্কের কিছুই নেই, এটা একটা ন্যাচারাল আর্চ, এবং যেখানে দাঁড়িয়ে সবাই কিন্তু ভীষণ ফটো তুলছিল, আর আমাদেরও ভীষণ ইচ্ছে করছিল সেখানে ফটো তুলতে। আর ওখানে সামনে অনেক ক্যামেরাম্যান দাঁড়িয়ে থাকে, তারা কিন্তু ডিএসএলআর ফটো তুলে দেয়। অবশ্যই প্রত্যেকটা ফটোর জন্য ওরা 20 টাকা বা 25 টাকা এরকম চার্জেস করে। তো আমরাও সেই পছন্দ মতো বেশ কিছু ফটো তুলে সেদিনকার মতো সাইট সিন কমপ্লিট করে কিন্তু হোটেলে চলে এসেছিলাম। আমাদের হোটেলের বেস্ট পার্ট ছিল এই ভিউটা, যেটা আমরা আরকে বিচের পুরো ভিউটা কিন্তু পেতাম। আর আমরা আরকে বিচের একদমই সামনে ছিলাম, যেটা স্টেশন থেকেও কিন্তু ভীষণ কাছে। তো যাই হোক, আমরা হোটেলে ফিরে ফ্রেশ হয়ে এক কাপ গরম গরম চা নিয়ে কিন্তু করিডোরে বসে পড়েছিলাম সমুদ্রটাকে এনজয় করার জন্য। আর পরের দিনের একদম গোছাগাছি কমপ্লিট করে রাতের ডিনারটাও সেরে নিয়েছিলাম। সেদিন ডিনারে নিয়েছিলাম সেখানকার লোকাল বিরিয়ানি, আর আমরা ওখান থেকে আরাকুর কফি ট্রাই করেছিলাম তোতলাকোন্ডা ভিউ পয়েন্টে। তোমরাও কিন্তু সেখানে ট্রাই করতে পারো। চলো আজকের মতো এই ব্লগটা এখানেই, পরের ব্লগে দেখা হচ্ছে।